আচ্ছা, আপনাদের হঠাৎ করে রাতে বুক ধরপড় করে, ঘুম আসে না, খাবার রুচি কমে যায়, টেনশন লাগে, মেজাজটা গরম হয়, এইরকম কখনো কারো হয় কিনা একটু হাত উঁচু করেন তো। ও ভেরি নাইস। এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ, যারা হয়নি মহা মানুষ। সবারই হওয়ার কথা, হয় না? এতগুলো প্রবলেমের একটা হবে না, হওয়ারই কথা। এই সবগুলো সমস্যা কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না, কিছু লাগবে না, জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দিব, জাস্ট টু। যখন এরকম হবে কারো কোনো দরকার নাই, আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা। বুক ভরে তখন শ্বাস নিব, ধরে রাখবো, ছাড়বো। এখনই নেন, দুইবার, ভালো লাগবে। আরেকবার নিব। কারণটা কি সেটা বলি। আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে। আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো কোষ অক্সিজেন পাইছে, এবং এই কারণে আপনার দেহের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে। আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না? ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন, শ্বাস ছাড়েন, তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয়। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা সেটা শুনেন। আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা, ক্যাম্পাসটা অসাধারণ। ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, ঘুম হয় না, মেজাজ খিটখিটে, এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে, আমরা তাদের যতগুলো ওষুধ দেই সেই ওষুধগুলো একটা জিনিস করে কি, সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? সেরোটোনিন। ইংরেজি সেরোটোনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো? এস। এস দিয়ে আছে না সান? একজন বলে দিয়েছে সান। সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে। আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন, বহু সাইড ইফেক্ট আছে। সূর্যের আলোর নিচে, গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুম হয় না, এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি। প্রথম বুদ্ধিটা কি? বুক ভরে শ্বাস নেওয়া। দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে, ঠিক আছে? আচ্ছা, সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে। আমার ছোট ভাই আছে, জানে ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। আমি ঘুমাবো যখন, আমি ঘুমাইতে চাই এখন 15 সেকেন্ডের আগে ঘুম চলে যাবে। আমার বন্ধুরা বলতে এত কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে কেন? টাইম লস করবো আমি? কারণ আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন। কি আছে না, এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে, তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন, একটা ছোট, আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের, যে কোনো কানেকশন আছে। তখন আমি সব সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে। আমার ছোট ভাই আছে, জানে ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। আমি ঘুমাবো যখন, আমি ঘুমাইতে চাই এখন 15 সেকেন্ডের আগে ঘুম চলে যাবে। আমার বন্ধুরা বলতে এত কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে কেন? টাইম লস করবো আমি? কারণ আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন। কোনো ইমোশন আচ্ছা, হ্যাঁ ইমোশন আবার কি? আমার আম্মা যেমন আমাকে তুই কি রোবট নাকি? আমার আম্মা কিন্তু ভয় তুই। আমার হিসাবটা খুব সহজ। ওই যে আমার ছোট ভাই বলে গেছে, ও বলছে যে এটা একদম সত্যি কথা। ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয়, আমি তো মা ভক্ত বেশি আর কি, হ্যাঁ, তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় গাড়ি নিয়ে চলে গেল। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে। না শোনেন, পড়াশোনা শেষ হয় এলে উঠতেছে বছর। আচ্ছা বলি আগে প্রত্যেকে, হ্যাঁ না সমস্যা নেই, বলি আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পড়াশোনাতে এখনই আসবো। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি। দেখেন, মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথে কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব, আমিও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। স্যালাইন আর 2টা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই 2টা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেসার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না, ওট স্যালাইন একটা 1/2 লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওট স্যালাইন একটা খেয়ে ফেলেন,
তার সাথে দুইটা জাস্ট হচ্ছে যে দুইটা খেজুর খাবেন, ওট স্যালাইন আর দুইটা খেজুর। ওট স্যালাইন আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই দুইটা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখনই 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শুনেন একটা কলম নিবেন। কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন, ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোট দিকে যাচ্ছে, ছোট দিকে যাচ্ছে, ছোট দিকে যাচ্ছে। যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর। তারপরে এরকম করে একটা বৃত্ত আট করতেছেন, বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করবো। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো। এরকম হয় না? কারা কারা হাত করেন তো? ও ভেরি ফাইন। আচ্ছা এইটার সমাধান কি?